আমরা শিখতে যাচ্ছি কিভাবে কোন সংখ্যাটি বড় সেই জিনিসটা বের করার একটা টেকনিক। আসলে এটা অনেকভাবে করা যায়। আপনারা মনে করেন যে ২ টা সংখ্যা পাশাপাশি রেখে আর গুণন করে মানে হচ্ছে যেটা লবের অংশ মানে লবের অংশটা যেদিকে থাকে সেদিকে যদি আপনি আপনার ওই মানটা লেখেন, এরকম ক্ষেত্রে যে মানটা বড় আসে সেই সংখ্যাটাকে বড় ধরা হয় এরকম ভগ্নাংশগুলোর ক্ষেত্রে। ওই টেকনিকটা আমরা আরেকদিন আলোচনা করব। তো আজকে আমরা আরেকটা টেকনিক আলোচনা করতে যাচ্ছি। সেটা হলো যে আপনি যদি এরকম কোনো সংখ্যা পান যে হচ্ছে এখানে অনেকগুলো সংখ্যা দেয়া আছে। আর এগুলা থেকে আপনার হচ্ছে মানে অনেকগুলো আমাদের এখানে ৪ টা ৫ টা সংখ্যা দেয়া থাকতে পারে। এগুলো থেকে আপনার হচ্ছে বড় সংখ্যা কোনটা বা সবচেয়ে ছোট সংখ্যা কোনটা সেটা বের করতে হবে। সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি হচ্ছে সিম্পলি এগুলোর সাথে হচ্ছে ১০ গুণ করে দিবেন। ১০ গুণ করলে কি হবে দেখেন। প্রত্যেকের সাথে আমরা ১০ গুণ করে দিই। ১০ গুণ করে দিলে আপনার হচ্ছে এই সংখ্যাটা এরকম দাঁড়াবে 10/7 মানে 10/7 এরকম আসবে। পরের সংখ্যাটা আসবে দেখেন 20/7। ১০ দিয়ে গুণ করা তো ইজি। মানে উপরের সংখ্যাটার সাথে জাস্ট একটা শূন্য এড করে দিবেন সামনে। 30/8 অবস্থা 40/8। এখন আমাদের পরের ধাপটা কি? পরের ধাপ হচ্ছে এদের মধ্যে কাটাকাটি করা। এখন কিন্তু আপনার কাটাকাটি করা ইজি হবে। দেখেন 40/8 কত? ৫ আর ৪০, তাই না? তো এটা সমস্যার কত হয়? এটা হচ্ছে ৫। এখন আপনি বলতে পারেন যে বাকিগুলা কেমনে করবেন? এটা তো হচ্ছে সরলরৈখিকভাবে ছিল এজন্য সহজে করে ফেলছি। বাকিগুলো আমাদের পুরোপুরি করা লাগবে না। আমরা এস্টিমেটেড করব। এস্টিমেটেড হিসাব করব। দেখেন এই যে এখানে ৩০, ৮ নিচে হচ্ছে ৮। তো ৮ দুগুণে ১৬, ৩ ৮ ২৪, ৪ ৮ ৩২ মানে হচ্ছে আপনার এখানে ৩ দশমিক সামথিং হয়ে যাচ্ছে। ঠিক আছে? এবং এই সামথিংটা হচ্ছে মনে করেন প্রায় কাছাকাছি। মানে ৪ এর কাছাকাছি কিন্তু এটা। কারণ ৩২ আর ২ এড হইলে কিন্তু ৪ এটা মানে ৪ গুণ হয়ে যেত। তো তারপরটা দেখি আমরা। তারপরটা হচ্ছে ২০/৭ এটা হচ্ছে ৩ ৭ ২১ মানে হচ্ছে একের জন্য এটা ৩ গুণ হয় না। মানে ২ দশমিক সামথিং মনে করেন যে ২.৮ এরকম হতে পারে আরকি। ঠিক আছে? আমরা লিখে রাখি এভাবে জাস্ট। যদি দেখি যে কোনো জায়গায় দরকার হয় আমাদের আরো বেশি ভাগ করা, সেক্ষেত্রে আমরা আরো ভাগ করে নিব পরে। দেখেন ৭ এটা কয়বার যাবে ১০ এর মধ্যে ১ বার যাবে। ১ দশমিক সামথিং। এখন দেখেন এই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটা বড়? অবশ্যই হচ্ছে এই যে ৫ লেখা আছে এটা ৫ গুণ এটা বড় অবশ্যই। ঠিক আছে? ৫ গুণ বড় মানে কি? অপশন গ হচ্ছে সঠিক। গহ। মানে হচ্ছে আপনার হচ্ছে ৮/৪ যেটা অর্থাৎ 4/8 যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা হচ্ছে এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড়। আর সবচেয়ে ছোট কোনটা? সবচেয়ে ছোট হচ্ছে 1/7 মানে হচ্ছে ক নাম্বারটা। ঠিক আছে? এভাবে আমরা বের করতে পারি। যদি এরকম হইতো যে আপনার এখানে সংখ্যাগুলো হচ্ছে একটা হচ্ছে ১ দশমিক মানে কি বলে যে যেমন কি বলে আপনার হচ্ছে 1/7 আছে এখানে মনে করেন যে আপনার এরকম আছে যে হচ্ছে আরো মানে কাছাকাছি ওয়ান পয়েন্ট মানে ওয়ান এর আরেকটা থাকে ওয়ান এর আরেকটা থাকলে কি করতেন তখন তখন হচ্ছে এই দুইটা হচ্ছে আপনি কমপ্লিট ভাগ করে নিতেন কমপ্লিট ভাগ করলে যে সংখ্যাটা বড় আসতো বা যে সংখ্যাটা ছোট আসতো সেই সংখ্যাটা বড় বা ছোট এরকম আপনি হিসাব করতে পারতেন ঠিক আছে তো এটা একটা খুব মানে আমার মনে হয় যে খুব মানে বেশ ভালো একটা টেকনিক আপনার হচ্ছে এগুলো তো এমসিকিউ তে আসে তো এমসিকিউর জন্য মানে আমাদের অনেক সময় বাঁচিয়ে দিবে আর কি এই টেকনিকটা আশা করি